খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিয়ম ছিল যে প্রতিদিন রাতের বেলা গরিব দুঃখীদের খোঁজ খবর নেবে। তিনার নিয়ম ছিল তাহাজ্জুদ নামাজের পরে মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়াবে আর দেখবে তাদের পরিবারের কি হালত, তাদের পরিবারের কি অবস্থা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহাজ্জুদ নামাজের পরে তিনি মদিনার অলিতে গলিতে হাঁটতে লাগলেন। তখন এক ঘর থেকে আওয়াজ আসলো মা এবং মেয়ের কথা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মা এবং মেয়ের কথাগুলো দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছিলেন? শুনতেছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের কথা শুনতেছিলেন, তারা হলো দুধ বিক্রেতা, তারা দুধ বিক্রি করে কি করতো? উপার্জন করতো, তাদের সংসার চালাতো, মা এবং মেয়ে। তখন মা ওই মেয়েকে বলল, হে আমার মেয়ে, হে আমার সন্তান, এখানে তো দুধ আছে, তুমি এখানে একটু পানি মিশিয়ে দাও, তাহলে আমরা অধিক লাভ করতে পারবো। আমাদের সমাজের মধ্যে দুধ বিক্রেতা এমন করে কি করে না, দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দেয়, তাহলে দুধ অনেক হয়ে যায়, সে অনেক উপার্জন করে, একটু পানি মিশিয়ে দেয়। কিন্তু ওই মেয়ে এমনটা করলো না। ওই মেয়ে বলল, হে আমার মা, তুমি কি জানো না এখন যে উমরের শাসন চলতেছে, যদি উমর এই কথা শুনে তাহলে আমাদেরকে এই বাড়ি থেকে, এই ঘর থেকে তিনি তাড়িয়ে দিবেন। তখন ওই মেয়ের মা বলল, হে সন্তান, হে আমার মেয়ে, এখন তো অনেক রাত, এখন তো গভীর রাত, উমর তো এখনো ঘুমাচ্ছে, উমর কি করে আমাদের খবর জানবে? তখন ওই মেয়েটা বলল, যদিও উমর এই কথা না জেনে, যদিও উমর এই কথার খবর না জানে, তাহলে আমার আপনার রব অবশ্যই ওই আরশের আজিম থেকে তিনি এই আমাদের কার্যক্রমগুলো দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই মেয়ের মধ্যে কতটা আল্লাহ তাআলার ভয় ছিল, কতটা আল্লাহ তাআলার ভয় ছিল ওই মেয়ের মধ্যে। যদি তিনি বলতেন, আচ্ছা আমি পানি মিশিয়ে দেয়, তাহলে কি কেউ দেখতো এত রাতে? কেউ দেখতো না। কিন্তু তিনি বললেন, ও আমার মা, ওই উমর যদিও না দেখে, তবু আমার আপনার প্রতিপালক অবশ্যই আমার এই কার্যক্রমগুলো দেখে।